বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর। গুলিস্তা পত্রিকার সম্পাদক এস অজেদ আলী। গুলিস্তা পত্রিকার সম্পাদক এস অজেদ আলী। শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে গাজী আব্বাস বিটকেল বলা হতো কাজী নজরুল ইসলাম। শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে গাজী আব্বাস বিটকেল বলা হতো কাজী নজরুল ইসলাম। মানসী পত্রিকার সম্পাদক যতীন্দ্র মোহন বাগচি। মানসী পত্রিকার সম্পাদক যতীন্দ্র মোহন বাগচি। ভারতী পত্রিকার সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ভারতী পত্রিকার সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মাসিক ভারতী পত্রিকার সম্পাদক স্বর্ণকুমারী দেবী। মাসিক ভারতী পত্রিকার সম্পাদক স্বর্ণকুমারী দেবী। লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। সমকাল পত্রিকা প্রকাশিত হয় 1954 সালে। সমকাল পত্রিকা প্রকাশিত হয় 1954 সালে। কল্লোল যুগের কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। কল্লোল যুগের কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস। শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর প্রকাশিত হয় 1831 সালে। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর প্রকাশিত হয় 1831 সালে। মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্রিকা সমাচার সভা রাজেন্দ্র। মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্রিকা সমাচার সভা রাজেন্দ্র। সমাচার সভা রাজেন্দ্র পত্রিকার সম্পাদক শেখ আলিমুল্লাহ। সমাচার সভা রাজেন্দ্র পত্রিকার সম্পাদক শেখ আলিমুল্লাহ। কল্লোল পত্রিকাটি চলমান ছিল 7 বছর। কল্লোল পত্রিকাটি চলমান ছিল 7 বছর। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র ঢাকা প্রকাশ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র ঢাকা প্রকাশ। সবুজপত্র একটি সাময়িক পত্র। সবুজপত্র একটি সাময়িক পত্র। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত কিশোর পত্রিকা আঙ্গুর। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত কিশোর পত্রিকা আঙ্গুর। সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে? চলিত ভাষা। সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে? চলিত ভাষা। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র সবুজপত্র। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র সবুজপত্র। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম তোফাজ্জল হোসেন। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম তোফাজ্জল হোসেন। নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি পত্রিকাটি প্রকাশ করেছিলেন ডাক্তার লুৎফর রহমান। নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি পত্রিকাটি প্রকাশ করেছিলেন ডাক্তার লুৎফর রহমান। আধুনিকতার লক্ষণ স্বদেশপ্রেম ও মানবতাবাদ। আধুনিকতার লক্ষণ স্বদেশপ্রেম ও মানবতাবাদ। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম শিখা। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম শিখা। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? ধূমকেতু। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? ধূমকেতু। কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেন নবযুগ। কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেন নবযুগ। কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়? লোকায়ত। কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়? লোকায়ত। বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1947 সালে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা? দান শালিকের দেশ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা? দান শালিকের দেশ। সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1947 সালে। ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা। ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা। বাংলাদেশে নারীদের প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা? বেগম। বাংলাদেশে নারীদের প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা? বেগম। স্বাক্ষর পত্রিকার সম্পাদক ছিলেন রফিক আজাদ ও শিকদার আমিনুল হক। স্বাক্ষর পত্রিকার সম্পাদক ছিলেন রফিক আজাদ ও শিকদার আমিনুল হক। সাধনার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাধনার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাধনা প্রকাশিত হয় 1891 সালে। সাধনা প্রকাশিত হয় 1891 সালে। বাসনা পত্রিকার সম্পাদক ছিলেন শেখ ফজলুল করিম। বাসনা পত্রিকার সম্পাদক ছিলেন শেখ ফজলুল করিম। বাসনা পত্রিকা প্রকাশিত হয় 1908 সালে। বাসনা পত্রিকা প্রকাশিত হয় 1908 সালে। অবোধ বন্ধু পত্রিকার সম্পাদক ছিলেন বিহারীলাল চক্রবর্তী। অবোধ বন্ধু পত্রিকার সম্পাদক ছিলেন বিহারীলাল চক্রবর্তী। গ্রাম বার্তা পত্রিকা প্রকাশিত হয় 1863 সালে। গ্রাম বার্তা পত্রিকা প্রকাশিত হয় 1863 সালে। রংপুর বার্তাবহ পত্রিকার সম্পাদক গুরুচরণ রায়। রংপুর বার্তাবহ পত্রিকার সম্পাদক গুরুচরণ রায়। রংপুর বার্তাবহ প্রকাশিত হয় 1847 সালে। রংপুর বার্তাবহ প্রকাশিত হয় 1847 সালে। ঢাকা প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার।